আর এবার একটা দুর্ঘটনার খবর আপনাদের দিয়ে। গভীর রাতে দুর্ঘটনা ঘটেছে টি বোর্ড ক্রসিং এর কাছে। কলকাতাগামী বাইক এবং অ্যাপ ক্যাবের মধ্যে সংঘর্ষে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাপ ক্যাবের সজোরে ধাক্কা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বাইক চালক এবং এসএসকেবি নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় বাইক চালকের। গভীর রাতে দুর্ঘটনা ঘটছে টি বোর্ড ক্রসিং এর কাছে। কলকাতাগামী বাইক এবং অ্যাপ ক্যাবের মধ্যে সংঘর্ষের দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাপ ক্যাবের সজোরে ধাক্কা বাইক চালকের। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। আরো বিস্তারিত জানাবেন অয়ন ঘোষাল, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। অয়ন, কি জানা যাচ্ছে এই দুর্ঘটনার বিষয়? প্রাথমিকভাবে ট্রাফিক গার্ডের পুলিশ জানাচ্ছে যে হাওড়া থেকে কলকাতাগামী দুটি গাড়িরই গতি কিন্তু অত্যন্ত বেশি ছিল। তার মূল কারণ হচ্ছে রাত তখন 2:30 বাজে, কার্যত শুনশান শহর কলকাতা। এই অবস্থায় কে কত জোরে ফ্লাইওভার থেকে নামতে পারে, কার্যত তার যেন একটা প্রতিযোগিতা বা রেষারেষি চলছিল। ঠিক এই অবস্থাতেই এক ক্যাব চালক নিজের গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান এবং তিনি বাইকটিকে কার্যত মৃত্যু টোকা মারা সত্ত্বেও দুটি গাড়ির গতি এত বেশি ছিল, বাইক ছিটকে রাস্তায় পড়ে। বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ রাস্তা থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠালেও শেষ রক্ষা হয়নি, তাকে বাঁচানো যায়নি। অন্যদিকে অ্যাপ ক্যাবের পেছনে সওয়ার দুই যাত্রী তারাও আহত হন, কারণ এই দুর্ঘটনা ঘটানোর পরে অ্যাপ ক্যাব চালক রাস্তার মধ্যে ডিভাইডারে তার গাড়ি শুদ্ধ সজোরে ধাক্কা মারেন। সব মিলিয়ে এই দুর্ঘটনা মূলত বেপরোয়া চালকের মনোবৃত্তি এবং আচরণের জন্যই ঘটেছে, এমনটা এখনো পর্যন্ত পুলিশ দাবি করছে। নীলাঞ্জনা। অয়ন, ধন্যবাদ। এই সেই দুর্ঘটনাগ্রস্ত বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাব চালককে ইতিমধ্যেই আটক করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।